গুড মর্নিং বন্ধুরা। পাকিস্তান যতই লাফালাফি করুক, পাকিস্তান যতই গালাগালি দিক ভারতকে যে তারা চ্যাম্পিয়ন ট্রফি তাদের দেশেই করাবে, কিন্তু ভাই কাহানি কিন্তু উল্টো ঘুরে গেছে। দেখো, কালকে 29শে নভেম্বর ছিল, যেখানে ইম্পর্টেন্ট একটা মিটিং হয়েছে 8টা দেশের, মানে যে 8টা দেশ চ্যাম্পিয়ন ট্রফি খেলবে 2025 সালে। সেখানে কিন্তু ভোটিং মানে পাকিস্তান বাদে বাদবাকি 7টা দেশ কিন্তু বলে দিয়েছে যে তারা হাইব্রিড মডেলে রাজি আছে। হাইব্রিড মডেল মানে কিছু ম্যাচ পাকিস্তানে হবে, মানে ভারত কখনোই পাকিস্তান তো যাবে না, ভারত আগেই ক্লিয়ার করে দিয়েছে। কালকে ভারতীয় গভর্নমেন্টও ক্লিয়ার করে দিয়েছে যে কোনো প্রকারভাবে পাকিস্তানে ট্রাভেল করছে না ভারতীয় দল। হাইব্রিড মডেল মানে পাকিস্তানে কিছু ম্যাচ হবে, ওদিকে ইউএইতে হবে কিছু ম্যাচ, একেই বলে কিন্তু হাইব্রিড মডেল, মানে দুটো দেশ মিলে একটা টুর্নামেন্ট। সেখানে আইসিসি পাকিস্তানকে একটা প্রস্তাব দিয়েছে যে হাইব্রিড মডেলে রাজি হয়ে যেতে। 7টা দেশ তো ভারতের কথায় সায় দিয়েছে যে হাইব্রিড মডেলে তারা খেলতে রাজি আছে, কিন্তু ভাই ওই যে পাকিস্তান কোনো মতে রাজি হচ্ছে না, না তারা হাইব্রিড মডেলে রাজি হবে না, তারা হাইব্রিড মডেলে খেলবে না। এখন কিন্তু বন্ধুরা এখানে আইসিসি পাকিস্তানকে একদিনের বা 2 দিনের, মানে বিশেষ করে 1 থেকে 2 দিন, মানে আজ বা কালকের মধ্যে সিদ্ধান্ত জানিয়ে দিতে চেয়েছে। পাকিস্তান সময় নিয়েছে আইসিসির কাছ থেকে, তারা তাদের গভর্নমেন্টের কাছে জিজ্ঞাসা করবে কি করলে হয় কি না করলে হয়। দেখো বন্ধুরা, আজকে আমি বলে দিচ্ছি যে এই পাকিস্তান টিম হাইব্রিড মডেলে রাজি হতে হবে। আইসিসি কিন্তু পাকিস্তানকে সাফ জানিয়ে দিয়েছে, ভাই তোমরা টুর্নামেন্ট করাতে চাইলে হাইব্রিড মডেলে করাতে হবে, না হলে কিন্তু তোমরা বেশি বাড়াবাড়ি করলে, এই যে নাচানাচিটা তোমরা করছো যে আমরা কোনো প্রকারভাবে হাইব্রিড মডেলে রাজি হব না, তাহলে কিন্তু এমনও হতে পারে যে পাকিস্তানকে ঝাঁটিয়ে বিদায় করে দিয়ে আইসিসি এই চ্যাম্পিয়ন ট্রফিটা কিন্তু বিদেশের কোনো দেশে করাতে পারে, বিশেষ করে সাউথ আফ্রিকা, ইউএই বা আমাদের ভারতেও কিন্তু করাতে পারে। এখন পাকিস্তানের হাতে মাত্র 1 থেকে 2 দিন সময়, সেই সময়ের মধ্যে তাদেরকে ভাবতে হবে যে 7টা দেশ, মানে ওদিকে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, এদিকে আফগানিস্তান, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, এরা কিন্তু ভারত, এরা কিন্তু সব জানিয়ে দিয়েছে যে তারা হাইব্রিড মডেলে রাজি আছে। তাহলে পাকিস্তানের সমস্যা কিসের? পাকিস্তান যতই বলুক যে তারা হাইব্রিড মডেলে রাজি না থাকুক, বাদবাকি 7টা দেশ কিন্তু রাজি হয়ে গেছে হাইব্রিড মডেলের, তারা কিন্তু আমাদের বিসিসিআই বা ভারতীয় ক্রিকেটের সাথে আছে। কিন্তু পাকিস্তান যে বেগড়া মারছে, পাকিস্তান যে নাচানাচি বা পাকিস্তান যে বেশি নিজেকে অনেক বড় বলে মনে করছে যে আমরা কোনো মতে হতে দেবো না, ভাই আইসিসি বা বিসিসিআইয়ের ওপরে কিন্তু তোমরা না। আইসিসি এই যে 1 দিন বা 2 দিন সময় দিয়েছে, এই সময়ের মধ্যে যদি তোমরা রাজি হও তা ভালো, না হলে ভাই এই যে হাইব্রিড মডেলের আইসিসি রাজি হচ্ছে বা তোমরা রাজি হচ্ছ না, এই হাইব্রিড মডেলে কিন্তু তোমাদের কাছে থাকবে না। আইসিসি পুরো প্ল্যানিং করে রেখেছে। পাকিস্তান যদি বলে যে না আমরা এই 1 দিন বা 2 দিনের মধ্যে যদি পাকিস্তান রাজি না হয়, তারা যদি বলে আমরা হাইব্রিড মডেলে রাজি না চ্যাম্পিয়ন ট্রফি খেলতে, তাহলে ভাই ভুলে যাও চ্যাম্পিয়ন ট্রফি, অন্য কোনো দেশে শিফট করে দেবে আইসিসি। এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে বন্ধুরা, এটা কিন্তু বিগ আপডেট চ্যাম্পিয়ন ট্রফি 2025 নিয়ে। বন্ধুরা এমনই নিয়মিত ক্রিকেট আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে।